হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো ছিলাম, তবে এখন ভালো নেই। এই ভিডিওটি যখন করছি তখন খুবই ভালো ছিলাম, এখন একটু ভালো নেই, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। যাই হোক, তো প্রথমবারের মতো ঢাকায় যাচ্ছি। অনেক খুশি ছিলাম, আনন্দে ছিলাম, কিন্তু এই খুশি বেশি সময় আমার জীবনে ছিল না। যাই হোক, তো অবশেষে টিকিট কেটে বাসে উঠে গেলাম। এই দেখুন বাস। তো বাসে উঠে প্রথমে আমি ওষুধ খেয়ে নিলাম, কারণ আমি জার্নি করতে পারি না। বাসে চললে আমার বমি বমি ভাব আসে। যাই হোক, এটা খেলে আর বমি ভাবটা আসে না। তো ওটা খাওয়ার পর তো গাড়ি ছেড়ে দিল, যাচ্ছি। তো এর ফাঁকে আমি একটা চকলেট খেয়ে নিলাম, কারণ চকলেট খেলে আমার মনে একটু স্বস্তি ফিরে আসে। যাই হোক, তো যাচ্ছি। তো যাওয়ার পথে জানলা খোলা থাকায় অনেক ঠান্ডা হাওয়া আসছিল। ওই ঠান্ডা হাওয়া অনেক ভালো লাগছে, কিন্তু ওই ঠান্ডা হাওয়াই যে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে বুঝতেই পারিনি। যাই হোক, এদিকে এক কাকু ঘুমোচ্ছে। আমি শুধু ভাবতেছি এরা গাড়িতে কীভাবে ঘুমায়, আমার তো কোনো ঘুমই আসে না। যাই হোক, ওখান থেকে অন্য একটা স্ট্যান্ডে চলে আসলাম। এখানে আসার পর একটা মামা আমরা বিক্রি করতেছিল। যাই হোক, তো দাদা আমাকে আমড়াটা দিয়ে দিল। তো আমি অনেকক্ষণ বসে আমড়াটা খাচ্ছি। তো একা একা ভিডিও করার কারণে সেটার ভিডিও করা হয়নি। যাই হোক, বাইরের ওয়েদারটা দেখুন, খুব ভালোই ছিল। তো গাড়িতে বসে যাচ্ছি। তো অনেকক্ষণ বসার কারণে আমার একটু অস্বস্তি ফিল হচ্ছিল। যাই হোক, আমার অস্বস্তি ফিল হচ্ছে, এটা কী করে গাড়ির মালিক বুঝতে পারলো কে জানে। হঠাৎ ওদিকে তাকাতেই দেখি টিভি চলতেছে। ওটা দেখে আমার খুব আরাম লাগছিল। তো আমি জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখি, কি সুন্দর রাস্তা, মানে রোড, যা দেখে চোখ জুড়িয়ে যায়। কি বলবো বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসতেছিল। যাই হোক, এই ঠান্ডা হাওয়া বেশি সময় ধরে আমি উপভোগ করতে পারলাম না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা এবং সর্দি লেগে গেছে। তো যাই হোক বন্ধুরা, বাসের মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, কারণ খুব সুন্দর খাবার পাওয়া যায়। যাই হোক, আমি নিয়ে নিলাম ছোলা। তো বন্ধুরা, এরপর আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। তোমরা নিশ্চয়ই ভাবছো এটা আবার কি, স্বপ্ন পূরণ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, কারণ জীবনে প্রথম আমি এই পদ্মা সেতু দেখলাম এবং এর উপর দিয়ে যাচ্ছি, ভাবতেই কেমন অবাক লাগে। যাই হোক, খুবই আনন্দিত ছিলাম, কারণ স্বপ্নের পদ্মা সেতু, কী আর বলবো। আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো, কি বললে আমার মনের ভাবটা প্রকাশ হবে। যাই হোক, অনেক আনন্দ ছিলাম, অনেক এক্সাইটেড ছিলাম এই পদ্মা সেতুটা নিয়ে। সবাই শুধু বলতো কত বড় সেতু, অনেক সুন্দর। তো সেটা বাস্তবে রূপ নিল আমার চোখের সামনে। কত শান্তি! তো এই শান্তির জন্যই এখন আমি ঠান্ডায় ভুগতেছি। জানলা খোলা থাকার কারণে প্রচণ্ড আমার ঠান্ডা লাগছে। যাই হোক, আস্তে আস্তে ঢাকায় ঢুকে পড়লাম। যাই হোক, জীবনে ফার্স্ট টাইম ঢাকায়, তো অনেক ভালো লাগছে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।